ছেলে তুমি গরু পালো আর দোকানে ব্যবসা চালাও, গরুর মধ্যে লাভ বেশি। কি করলে ভালো হয় কাকা? বাগুন লাগাও। ব্যবসার অভিজ্ঞতা আছেও, আবার বাড়িতে আগ থেকে দুই একটা করে গরু পালি। ব্যবসা করলে কি হয়, ওইটা যদি আপনার রানিং থাকে ব্যবসাটা, যে আপনার ব্যবসাটা চলতেছে, মানে কেনা বেচা খুব ভালো হয়, যেটা দোকানই বলেন না কেন, সেই ক্ষেত্রে দোকানটা ভালো চলবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পর্যাপ্ত পরিমাণ রোদ আজকে, আর আমারও খুব অসুস্থ, আজ 2 দিন হয়ে গেল। আসলে কাকাকে আসলে কাজের জন্য নিচ্ছে, আমিও তো ওই কাজে থাকবো আর কি, কিন্তু এ পরিমাণ মানে জ্বর আর কি, জ্বর, মাথা ঠান্ডা, মানে আসতেই পারছিলাম না। তারপরেও কাকা একাই 2 দিন হয়ে গেল এখানে কাজ করতেছে। এই যে আপনাদেরকে যে দেখাইছিলাম মানে ঢেঁড়স আর কি, এগুলো তো এখন সিজন শেষ হয়ে গেছে, তো এগুলো বুড়া হয়ে গেছে আর কি। তো এইগুলো কাকা উঠায় ফেলছে, এগুলো কাকা উঠায় ফেলছে। আর আবার এদিকে তিল, ওইদিকে তো পাট বড় হয়ে গেছে। তো এখানে কি করা যায় এটাই ভাবতেছি, আর আসি না প্রায় অনেক দিন হয়ে গেল এখানে একটু সমস্যার কারণে। আর এখন কাকা তুমি হলো তোমার এই যে পাশের যেগুলা মানে জঙ্গল আছে, এগুলো তুমি পরিষ্কার করে দিও। এই গাছটা এগুলো পরিষ্কার করে দিও, বুঝছো? আচ্ছা পরিষ্কার করে দিয়ে তোমার এই ঢেঁড়সের এগুলো নিয়ে ওই কানি তুমি ঠিকই দিবে। আচ্ছা একদম আচ্ছা ঠিকই দিয়ে দিলি তোমার এই গাছ মানে বিষ দিয়ে দিবনি। মরে দেবেন। দেওয়ার পরে তোমার এখানে চাষ দিয়ে যা গাড়তে বলো। হ্যাঁ, কি গাড়লে ভালো হয় কাকা? বাগুন লাগাও। হ্যাঁ, বাগুন লাগাও, আর ঘাস তো আছে, ঘাস আরো ওই যে খানটুক লাগাইও। ও, আর বাগুন লাগাইবে, মনে হয় যে বাগুনের তো সব। ছেলে তুমি গরু পালো আর দোকানে ব্যবসা চালাও, গরুর মধ্যে লাভ বেশি, তোমার গরুর মধ্যে ইনকামও বেশি হয়। ওটা মনে হয় হালাল কামাই, ওটার মধ্যে থেকে ইনকাম যা আসবে তো ওটা তোমার হালাল হবো। আর আর এদিক থেকে ব্যবসা করতেছে, দোকান ঠিক মতো চালাই দাও। আর তোমার একটু সব গাছ হ্যাঁ, আর একটু তোমার সব ঘাস লাগা দিই। গরু কেন 10-12টা গরু একটু ফার্ম করে নাও। ও আচ্ছা, এই ঘাসগুলো তোমার কেটে নিয়ে যায় তো বেশি করে দিও গরু, আচ্ছা। যে কয়টা গরু আছে তুমি বেশি বেশি করে দিও। আর আর মোতাগুলো না তুমি এই সাইডে অন্তত লাগাই দিও, যাও, আচ্ছা। কারণ গরু দুই একটা দেখি কেনাই লাগবে। আসো। অনেক আছে। তো মোট কথা আমিও আসলে অনেকদিন ধরে ভাবতেছি যে আসলে গরুর খামার দিব, কারণ ব্যবসার অভিজ্ঞতা আছেও, আবার বাড়িতে আগ থেকে দুই একটা করে গরু পালি। ব্যবসা করলে কি হয়, ওইটা যদি আপনার রানিং থাকে ব্যবসাটা, যে আপনার ব্যবসাটা চলতেছে, মানে কেনা বেচা খুব ভালো হয়, যেটা দোকানই বলেন না কেন, সেই ক্ষেত্রে দোকানটা ভালো চলবে। আর আপনি যদি রানিং না হয় তাহলে লসের সম্ভাবনা বেশি থাকে। আর এদিকে আপনি যদি গরুর খামার করেন অথবা গরু পালেন, তাহলে দেখবেন যে লসের সংখ্যাটা কম হবে। আপনি যদি না চালাইতে পারেন অথবা আপনার যে কোনো সমস্যার কারণে ওটা বাদ হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার এক থেকে কিছু টাকা লস হবে, এই কিন্তু অনেক টাকা যে লস হবে তা না। আর ব্যবসার ক্ষেত্রে দেখা যায় দোকান, গ্যালারি, সিকিউরিটি, তারপর দোকানের মাল কিনতে হয়, ওগুলো নষ্ট হয়ে গেলে অথবা যদি আপনি না চালাইতে পারেন, তাহলে দেখবেন যে অনেক টাকা লস আইটেম হয়ে যাবে। এই জন্য আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভালো মনে করি, যে আপনি যদি মানে একটা যদি আপনার যদি অল্প কিছু টাকা থাকে, সেটা দিয়ে প্রথমে আপনি গরুর খামার করতে পারেন। গরুর খামারে এটা লাভ বেশি, আর এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি আপনার যদি অনেক টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে বাজারে একটা দোকান করতে পারেন। আর ওইদিকে আমার মানে কাকা আর আমার বাবা ওই আপনার ওই মানে আমার যে বেড়া আছে আর কি, ওইখানকার মানে জঙ্গল সাফ করতেছে, একটু আপনাদেরকে দেখে আসেন। অনেক টাকা ইনকাম করে ওইখানে গাছগুলো খাইছে কিসে? এটা খিলাইছে না, আর তো আগের ওখানে তো ফাঁক আছে, ফাঁকটুকু বুঝাইছে আব্বা। আর আসবে না রে বাবা, ওই ঘরে বেড়া আছে না। আব্বা তাহলে গেলাম, দম দে কাজ করেন, গেলাম তাই না? কাল থেকে একটা জোয়ার কেবো হয়, কালে আর কাম নাম না থাকলে তাই হয় এই হেরবে নাকি? কি। এই দিবে না, বাগুনের চারা দিবে নাকি? বাগুনের চারা এখনো পর্যন্ত একা খাইতো না, দেখি দাঁড়াও, দেখি জোয়ার কেবো হয়। হ্যাঁ, কাল হেলা দাও, দম দাও, দেখি জোয়ার যদি না আসে তাহলে রাখি জানা মানে বুঝো নাই, আচ্ছা থাকে নিয়ে আসবে না, আমাদের থাকে লাগবে। আচ্ছা গেলাম। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা। এটা কাটো।